বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় 8 এটার 3 ধরনের অবদান বই করবো আজকে। 113 পৃষ্ঠা তোমাদের বইয়ের মেইন বইয়ের 113 পৃষ্ঠা একটা কাজ দেওয়া আছে। এই কাজের আলোকে আমরা আজকে একটা 3 ধরনের অবদান বই কিভাবে করতে হবে দেখাবো। দেখো, লেখা আছে অন্য ট্রেডার্সে 2017 সালে জুলাই মাসে নির্মাণকৃত লেনদেনগুলো 3 ধরনের অবদান বইতে লিপিবদ্ধ করো। 1 তারিখ নগদ তহবিল 4000 টাকা, ব্যাংক জমা 5000 টাকা। আমরা জানি যদি শুরুতে মাসের শুরুতে যদি নগদ তহবিল এবং ব্যাংক জমা থাকে, এগুলো ব্যালেন্স বিডি হিসেবে লিখতে হবে। দেখো 2017 জুলাই 1 ব্যালেন্স বিডি। জুলাই 1 ব্যালেন্স বিডি। টাকা লাগবে নগদ করে 4000 টাকা, নগদ করে 4000, আর ব্যাংকে করে হবে 5000 টাকা। নগদ করে 4000, ব্যাংকে করে 5000। তারপর আসো জুলাই 3 জুলাই 4 ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন করলে এটা জাবেদা করা হবে। ব্যাংক হতে উত্তোলন জাবেদা হবে নগদান হিসেব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসেব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদ আর ব্যাংক আসলে এটা কন্ট্রাক্টই হয়, এটা দুই দিকে চলে যাবে। এটা দ্বিগুণ নগদান বইতে যেমন কন্ট্রাক্টই, তিন গুণ সেম, এটা কন্ট্রাক্টই হবে। নগদান হিসেব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আসবে ডেবিট দিকে আসবে ব্যাংক হিসাব। জুলাই 4 ডেবিট দিকে দেখো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। কন্ট্রাক্ট দিক প্রতি পৃষ্ঠা করে সি লিখবে। 3000 টাকা নগদ করে। আর ক্রেডিট দিকে আবার 2017 জুলাই 4 এখানে দেখো নগদান হিসাব, নগদান হিসাব। প্রতি পৃষ্ঠা করে সি লেখো। টাকা বলবে ব্যাংকে করে 3000 টাকা। তাহলে আমরা 4 তারিখ এন্ট্রিটা আরেকবার দেখো। ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা। ব্যাংক হতে উত্তোলন করলে এটা অফিসের প্রয়োজন উত্তোলন মনে করতে হবে। জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমাদের নগদান হিসাব ডেবিট ছিল, এটা চলে যাবে ক্রেডিট দিকে। টাকা যদি নগদান হিসাব যদি এখানে লেখো, তুমি টাকা লিখতে হবে ব্যাংকে করে। আর যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট আছে, আর এখানে নগদান হিসাব ডেবিট দেখবে ব্যাংক হিসাব, কিন্তু টাকা বসবে ডেবিটের ঘরে, অর্থাৎ নগদের ঘরে। নগদের ঘরে বসবে। নগদান হিসাব ডেবিট আছে তো ডেবিট দিকে নগদের ঘরে বসবে। জুলাই 5 রতন স্টোর্স হতে চেক প্রাপ্তি 2800 টাকা, বাট্টা প্রদান 200 টাকা। তাহলে চেক প্রাপ্তি হলে ব্যাংক হিসাব ডেবিট, রতন স্টোর্স হিসাব ক্রেডিট। জুলাই 5 এখানে দেখো রতন স্টোর, রতন স্টোর্স হিসাব 2800 টাকা চেক প্রাপ্তি। তাহলে 2800 টাকা ব্যাংকের ঘরে বসবে, আর বাট্টার ঘরে বসবে 200 টাকা। বাট্টা প্রদান 200 টাকা। বাট্টা প্রদান করলে ডেবিট দিকে বসে, ডেবিট বাট্টা এটা প্রদান, আর ক্রেডিট বাট্টা হচ্ছে আয় বা প্রাপ্তি। তারপর আসো জুলাই 7 তাজুল ইসলামের নিকটতে 10% বাট্টায় 6000 টাকার পণ্য নগদে ক্রয়। তাজুল ইসলামের নিকটতে 10% বাট্টায় 6000 টাকার পণ্য নগদে ক্রয়। এই 10% বাট্টার নাম হচ্ছে কারবারি বাট্টা। কি বাট্টা? এটার নাম কারবারি বাট্টা। আমরা জানি কারবারি বাট্টা নগদান বইতে হিসেবভুক্ত হয় না। কারবারি বাট্টা নগদান বইতে হিসেবভুক্ত হয় না। সেটা ক্রয় বাট্টা হতে পারে, বিক্রি বাট্টা হতে পারে, কখনো নগদান বইতে এটা আসবে না, কিন্তু টাকার পরিমাণটা আসবে। নগদে ক্রয় করছি আমি 10% বাট্টায় 6000 টাকার পণ্য। তাহলে 6000 টাকা 10% কত আসবে? 600 টাকা। 600 টাকা বাদ দিলে 6000 টাকা থেকে আর থাকবে 5400 টাকা। এই 5400 টাকার পণ্য ক্রয় করছি আমি। আমাকে মনে করতে হবে এখন কি 5400 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে পণ্য ক্রয় করলে কোন দিকে যাবে? প্রাপ্তির দিকে যাবে না প্রদানের দিকে যাবে? প্রদানের দিকে যাবে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রদানের দিকে লেখো। জুলাই
নগদে ক্রয় জুলাই 7। দেখো ক্রয় হিসাব। এখানে একটা কথা বলতে হবে, ধর এখানে তাজুলের নাম লেখা আছে, তাজুলের নিকট হতে 10% বাট্টায় 6,000 টাকার পণ্য, আবার নগদে ক্রয় লেখা আছে। তাহলে যদি নাম থাকে এবং নগদ কথাটা লেখা থাকে, সেক্ষেত্রে নামের কোনো ভ্যালু নেই। তোমাকে মনে করতে হবে যে এটা নগদে ক্রয়, নগদে লেনদেন এটা। আর বাকিতে লেনদেন হলে সেক্ষেত্রে নামের ভ্যালু আছে। যদি নগদ শব্দটা এখানে না থাকতো তাহলে এটা বাকিতে লেনদেন। বাকিতে লেনদেন আমরা জানি নগদ অন্তর্ভুক্ত হয় না, টোটালি বাদ, একেবারে বাদ। টোটালি ওই আইটেমটা আসবে না বাকিতে লেনদেন যদি হতো। এটা নগদে লেনদেন। তাহলে 6,000 টাকা 10%, 600 টাকা বাদ যাবে, আর নগদ হবে 5,400 টাকা। নগদে 5,400 টাকা। তাজুলের নিকট হতে 10% বাট্টায় 6,000 টাকার পণ্য নগদে ক্রয়। তাহলে যাবে ক্রয় হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট। এখানে বাট্টাটা বাদ যাবে 6,000 টাকা থেকে 600 টাকা, 10% যদি বাট্টা বাদ দিয়ে থাকবে 5,400 টাকা। এটা নগদের করে বসলো। এরপরে জুলাই 12, 5% বাট্টায় 4,000 টাকা দেনা পূর্ণ নিষ্পত্তি করা হলো। দেনা মানে পাওনাদার, দেনা মানে কি পাওনাদার। পাওনাদারকে তুমি 5% বাট্টায় 4,000 টাকা দেনা পূর্ণ নিষ্পত্তি করছো। তাহলে 5%, 4,000 টাকার 5% কত আসবে? 4,000 গুণ 5%, 4,000 টাকা 5%, 4 পয়সা 20, 120 টাকা আসবে তোমার। 4,000 গুণ 5%, মনে রাখবা কিভাবে পার্সেন্ট বের করতে। দেখো প্রথমে তুমি ক্যালকুলেটারে 4,000 টাকা তুলবা, 4,000 ইন্টু 5 লিখে পার্সেন্ট চাপ দেবা। তাহলে এটা 4 পয়সা 20, 200 টাকা। 200 টাকা বাট্টা আসছে, 4 পয়সা 20, 200 টাকা বাট্টা আসছে। বাট্টা বাদ দিলে তোমার আর কত থাকবে? 3,800 টাকা। 3,800 টাকা। 5% বাট্টায় 4,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। ঠিক আছে? দেনা মানে কি পাওনাদার, মনে রাখবা। পাওনাদার হলে তাহলে পাওনাদারকে টাকা দিয়ে দিচ্ছে তুমি, তাই কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে না? পাওনাদার হলে কি হবে? পাওনাদার হিসেব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে যাবে। জুলাই 12, পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব অথবা দেনা হিসাব লিখলেও হবে। দেনা হিসাব লিখতে পারো বা পাওনাদার হিসাব লিখতে পারো। পাওনাদার হিসাব। তাহলে 3,800 টাকা বসবে নগদের ঘরে, আর 200 টাকা বাট্টার ঘরে বসবে। দেখো এটা নগদ বাট্টা। 5% বাট্টায় 4,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। অর্থাৎ আমরা 4,000 টাকা আমাদের থেকে পাইতে আমরা ওকে 5% বাট্টায় দিয়েছি 3,800 টাকা, আর 200 টাকা বাট্টা। 4,000 টাকার 5% কত আসবে? 4 পয়সা 20, 200 টাকা আসবে, মনে রাখবা। এগুলো ক্যালকুলেটারে বের করবা, মুখস্থ করার দরকার নেই। জুলাই 15, পণ্য বিক্রয় হতে 8,000 টাকা চেক প্রাপ্তি। পণ্য বিক্রয় হতে 8,000 টাকা চেক প্রাপ্তি। চেক পাইলে যাবে হবে কি ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখন বিক্রয় হিসাব লিখবো ডেবিট দিকে। ডেবিট দিকে দেখো জুলাই 15 বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, পণ্য বিক্রয় হতে 8,000 টাকা চেক প্রাপ্তি। তাহলে 8,000 টাকা ব্যাংকের ঘরে বসাও। আমরা জানি চেক প্রাপ্তি ব্যাংকের ঘরে বসবে, ব্যাংক হিসাব ডেবিট হবে। এরপরে জুলাই 20, 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে সেলিনার নিকট হতে 7,200 টাকা প্রাপ্তি। দেখো এটা বলে দিয়েছে এখানে, এটা প্রাপ্তির মাধ্যমে আমরা বুঝতেছি লেনদেনটা কোন দিকে যাবে। এটা ডেবিট দিকে যাবে। প্রাপ্তির মাধ্যমে এটা বুঝতেছি যে এটা ডেবিট দিকে যাবে। সেলের নিকট থেকে 7,200 টাকা প্রাপ্তি বলছে। তাহলে এটা এখানে পাওনা বলতে কি বোঝাবে? দেনাদার। পাওনা মানে কি দেনাদার। দেনা অর্থ হচ্ছে পাওনাদার, আর পাওনা অর্থ হচ্ছে দেনাদার। তাহলে আমরা লিখবো এখানে দেনাদার হিসাব। জুলাই 20, দেনাদার হিসাব। দেনাদার হিসাব, দেনাদার হিসাব টাকা হবে কত? 7,200 টাকা পাইছি তো, 7,200 টাকা ব্যাংক নগদে করে বসাও। 7,200 টাকা প্রাপ্তি বলছে। তাহলে 7,500 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 7,200 টাকা প্রাপ্তি। তাহলে আর 300 টাকা বাট্টার ঘরে বসবে। 300 টাকা কোথায় বসবে? বাট্টার ঘরে বসবে 300 টাকা।
আবার দেখো লেনদেনটা 5,700 টাকা, সরি 7,500 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে সেলিনার নিকট হতে 7,200 টাকা প্রাপ্তি। তাহলে 7,200 টাকা পাইছি, এটা হবে নগদান হিসাব ডেবিট, এখানে বাট্টার হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এখন দেনাদার হিসাবটা ডেবিট দিকে চলে আসছে, নগদান হিসাব ডেবিট, বাট্টার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরপর আসছে জুলাই 28, বেতন নগদে 2,000 টাকা এবং চেকে 1,000 টাকা পরিশোধ। তাহলে 28 পরিশোধ করলে ক্রেডিট দিকে আসবে, বেতন হিসাব ডেবিট, এখানে নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট দুইটা। দেখো জুলাই 28, জুলাই 28 দেখো বেতন হিসাব, বেতন হিসাব নগদে 2,000 টাকা এবং চেকে 1,000 টাকা। 2,000 টাকা নগদে করে বসাও আর চেকে 1,000 টাকা বসাও। 2,000 টাকা নগদে পরিশোধ করছো, চেকে পরিশোধ করছে 1,000 টাকা, তাহলে চেকেরটা ব্যাংকের ঘরে বসবে, দুইটাই ক্রেডিট দিকে যাবে, কারণ বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেকে প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আসো জুলাই 30, উপভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্তি। উপভাড়াটিয়া অর্থাৎ উপভাড়াটিয়া মানে ভাড়াটিয়া যখন জমিদার হয়ে যায়, এক কথায়। অর্থাৎ তুমি একটা দোকান নিয়েছো, একটা ঘর ভাড়া নিয়েছো, সেটা একটু আয়তনে বড়, তোমার এত বড় ঘরের প্রয়োজন নাই, তুমি এক রুম অথবা একটা শাটার, দোকানের একটা শাটার অন্য একজনকে ভাড়া দিলাম, তাহলে এই ক্ষেত্রে এই ভাড়াটা হবে তোমার জন্য আয়, এটাকে বলে উপভাড়া। ভাড়াটিয়া যখন জমিদার হয়ে যায় তখন এটাকে বলে কি? উপভাড়াটিয়া। উপভাড়ার নিকট হতে প্রাপ্তি 2,000 টাকা, তাহলে এটা হবে উপভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন সরি, নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। নগদ টাকা আসছে তো, নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। এখানে লাগবে উপভাড়া হিসাব, এটা হবে জুলাই 30। উপভাড়া হিসাব, উপভাড়াটির নিকট হতে প্রাপ্তি 2,000 টাকা। তাহলে সবগুলো এন্ট্রি পোস্টিং দেওয়া শেষ। এবার আমরা এটার ব্যালেন্সিং করব। পোস্টিং শেষে ব্যালেন্সিং করতে হয়। এটা সোজা করে তিনটা নগদ, বাট্টা, নগদ, ব্যাংক তিনটাতে দাগ দিবা। এদিকেও বাট্টা, নগদ, ব্যাংক তিনটাতে দাগ দিবা। দেখো আমরা এতদিন একবার দুই ঘর নগদান বই যে করলাম, সেখানে বাট্টার কোনো ঘর ছিল না। আজকে এখানে নতুন একটা ঘর আসছে বাট্টা। বাট্টার ঘরে কোনো ব্যালেন্সিং করা হবে না। বাট্টার ঘরে ডেবিট দিকে যোগফল, ক্রেডিট দিকে যোগফল আলাদা আলাদা বসে যাবে। তাহলে এখানে বাট্টার ঘরে দেখো 200 আর 300, তাহলে বাট্টা হবে 500 এখানে, এটাকে বলে প্রদত্ত বাট্টা। আর এখানে ক্রেডিট দিকে আছে 200 টাকা বাট্টা, এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। অর্থাৎ বাট্টা ডেবিট, বাট্টা ক্রেডিট, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। ডেবিটটা হচ্ছে প্রদত্ত বাট্টা, ক্রেডিটটা প্রাপ্ত বাট্টা। এবার আমরা এটা যোগ করি, এটা যোগ করলে ডেবিট দিকে নগদের টাকা, নগদের ব্যালেন্সিং করবো। নগদের ব্যালেন্সিং করলে 4,000, 4,000 7,000, 7,000 14,200, 16,200। আমরা জানি নগদ হবে ডেবিট দিক সবসময় বেশি হবে, তাহলে এখানে 16,200 টাকা লেখাও। এই দিকেও 16,200 টাকা লিখে পেলাম, 16,200। তাহলে 16,200 থেকে আমরা কি করব? এবার যেগুলো খরচ হয়ে গেছে আমাদের সেগুলো বিয়োগ করে দেবো। এখানে তোমার 5,400, এটা যোগ করো, 5,400 যোগ 3,800, 3,800 যোগ 2,000, তাহলে যোগ করলে 11,200। 11,200 টাকা আসছে এইগুলো যোগফল। তাহলে 16,200 থেকে 11,200 বিয়োগ করে দাও, মাইনাস 16,200, 16,200। তাহলে বিয়োগ করলে আসবে 5,000। এই 5,000 টাকা এটার নাম হবে ব্যালেন্স সিডি। এটা মাসের শেষ তারিখ জুলাই মাস 31-এ জুলাই মাস, তাহলে এটা হবে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি 5,000 টাকা। 31টা আমরা কিভাবে বুঝলাম? ওই যে হাত দিয়ে এভাবে, হাতের এভাবে জানুয়ারি, তিলেগুলো 31, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাইটা টিলাতে পড়ছে, টিলাতে পড়লে 31, এটা মনে রাখবা। তাহলে মাসের, কারণ এখানে মাসের শেষ তারিখটা লিখতে হয়। হ্যাঁ, তুমি যদি 30 লিখে দাও তাহলে ভুল হবে তোমার, কারণ এটা জুলাই মাস 31-এ। এবার আসা ব্যাংকেরটা, ব্যাংকের কোন দিকে বেশি সেটা দেখতে হবে।
ব্যাংকের ডেবিট দিকে বেশি, কারণ ব্যাংকের ক্রেডিট দিকে বেশি হতে পারে, ব্যাংক জমাতিরিক্ত আসতে পারে, বুঝছো? সেই জন্য তোমার ব্যাংকের ব্যালেন্সিং করার সময় ডেবিট ক্রেডিট আগে দুই দিকে দেখবে, কত কত আছে, কোন দিকে বেশি আছে সেটা আগে দেখতে হবে। এখন এই দিকে আছে 5,000, 5 দিয়ে 7,000, 7,800, 15,800 টাকা। ডেবিট দিকে আছে 15,800, আর ক্রেডিট দিকে আছে মাত্র 4,000। তাহলে আমরা ডেবিট ডেটটা আগে লিখে ফেলি, 15,800। এখানে দেখো 15,800, 15,800। এবার 15,800 থেকে এখানে 3,100, 3,000, 1,000, 4,000 বিয়োগ করো। 15,800 মাইনাস 4,000, 4,000 বিয়োগ করলে আর থাকবে 11,800। এই 11,800 টাকাটা এখানে বলবো, টাকা 11,800। এবার এটাকে পরবর্তী মাসে 1 তারিখ, জুলাইয়ের পরে আগস্ট, এখানে দেখো আগস্ট 1, 11,800, সরি এটা 8 হবে, 11,800। তাহলে এটা আগস্ট 1, আগস্ট 1 ব্যালেন্স বিডি। ওই 5,000 টাকাটা নগদ করে বসবে, আর 11,800 ব্যাংকের করে বসবে, 11,800 ব্যাংকের করে বসবে। এবার এখানে এভাবে টান দিয়ে বন্ধ করে দাও পুরোটা। এরপরে এটার উত্তর লিখতে হবে। ঘরগুলো পেন্সিল দিয়ে করবা, পরীক্ষার সময় পেন্সিল দিয়ে ঘর করার নিয়ম, পেন্সিল দিয়ে ঘর করতে হয়। আর পেন্সিল দিয়ে করে একটা সুবিধাও আছে তোমার, সেটা হচ্ছে পরে যে তুমি ঘরগুলো মুছতে পারবা। তাহলে এবার এসো, আসো এটা উত্তর লেখো। উত্তর নগদ উদ্বৃত্ত অথবা হাতে নগদ, নগদ উদ্বৃত্ত। নগদ উদ্বৃত্ত হবে 5,000 টাকা, 5,000 টাকা। তারপর লিখবা ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত। ডেবিট দিকে আসলে উদ্বৃত্ত হয় ব্যাংকেরটা, ব্যাংক উদ্বৃত্ত 11,800 টাকা, 11,800 টাকা। এবার ডেবিটের টাকাটা, বার্তা যেটা ডেবিটে আছে এটাকে বলবো প্রদত্ত বার্তা, এটা হবে প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা। এটা হবে 500 টাকা। মনে রাখবা, বার্তার কোনো ব্যালেন্সিং হবে না, বার্তার যোগফল যেভাবে হচ্ছে সেভাবে বসে যাবে। প্রদত্ত বার্তা 500 টাকা। তারপর আসো প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা তোমার ক্রেডিট দিকে যেটা আছে সেটা 200 টাকা। এভাবে তোমাকে উত্তরটা লিখতে হবে, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা। উত্তরগুলো এভাবে লিখে দিতে হবে, কোনটা প্রদত্ত বার্তা, কোনটা প্রাপ্ত বার্তা। অথবা তুমি চাইলে এটাকে বার্তা ডেবিট, বার্তা ক্রেডিট এভাবে লেখা যাবে। বার্তা ডেবিট, বার্তা ক্রেডিট, ডেবিট থেকে ডেবিট বার্তা, ক্রেডিটটা ক্রেডিট বার্তা, এইভাবে তুমি লিখতে পারবা। তাহলে আজকে আমরা 3 গ্রাম নগদান বই করলাম। তোমরা বাসায় নিজেরা নগদান বই এগুলো প্র্যাকটিস করবে। যদি সম্ভব হয় উদাহরণগুলো তুমি করলেও শিখতে পারবা। উদাহরণ, যে এখানে একটা উদাহরণ 3, তোমার একটা 3 গ্রাম নগদান একটা উদাহরণ আছে। 2017 সালের মার্চ মাসের নির্মিত লেনদেন সমূহের ভিত্তিতে আলী অ্যান্ড ব্রাদার্সের 3 গ্রাম নগদান বই প্রস্তুত করো। এই উদাহরণ 3টা তোমরা বাসায় নিজেরা দেখে দেখে করবে, এটা বাড়ি কাজ করবে। এটা করলেই তোমার আরো বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে রাখবে, নগদান বই ডেবিট দিক হচ্ছে প্রাপ্তির দিক, ক্রেডিট দিক হচ্ছে প্রদানের দিক। প্রাপ্তি হলে ডেবিট দিকে বসবে, প্রদান হলে ক্রেডিট দিকে বসবে। এরপরে তুমি জাবেদার মাধ্যমে করতে পারো, অথবা জাবেদা না করেও তুমি করতে পারো। জাবেদা না করে তুমি যদি মনে করো যে নগদ টাকা আসছে তাহলে ডেবিট দিকে বসাবা, যদি মনে করো যে নগদ টাকা চলে গেছে তাহলে ক্রেডিট দিকে বসাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।